তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হলেন মাওলানা ইলিয়াস কান্ধলভি রহমতুল্লাহ আলাহি। 1920-এর দশকে ভারতের দিল্লির কাছে মেওয়াত নামক এলাকায় তিনি এই তাবলিগের সূচনা করেন। কারণ মাওলানা ইলিয়াস রহমত উল্লাহ আলাইহি লক্ষ্য করেন যে মেওয়াতের সাধারণ মুসলমানরা নামমাত্র মুসলিম ছিল, কিন্তু ইসলামের মৌলিক শিক্ষা ও আমল থেকে তারা অনেক দূরে ছিল। তিনি তাদের মধ্যে দ্বীনের সঠিক জ্ঞান ও চর্চা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা অনুভব করেন। সেই জন্য তিনি প্রচলিত মাদ্রাসা শিক্ষার বাইরে সাধারণ মানুষকে মসজিদের সাথে জোড়ার এবং দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার পদ্ধতি চালু করেন। একেই বলা হয় গাশত বা জামায়াত। প্রথম ইজতেমা 1941 সালে। প্রাথমিক পর্যায়ে ছোট ছোট পরামর্শ সভা বা জোর হতো, তবে আনুষ্ঠানিকভাবে প্রথম বড় ইজতেমা অনুষ্ঠিত হয় 1941 সালে। স্থান মেওয়াত, ভারত। উপস্থিতি সেই ইজতেমায় প্রায় 25,000 মানুষ অংশ নিয়েছিলেন। এখান থেকেই মূলত বিশ্বব্যাপী তাবলীগের কাজের বিস্তার ঘটতে শুরু করে।